যারা বাংলাকে অশান্তি করার জন্যে, যারা বহিরাগত এসে আমার রাজ্যে বহিরাগতরা এসে আমার রাজ্যে অশান্তি তৈরি করবে, আমরা কি চুরি পরে বসে থাকবো নাকি? প্রশ্ন ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তিগুলোর কাছে প্রশ্ন যারা মসজিদ নিয়ে সোশ্যাল মিডিয়া এসে বাজে বাজে কথা বলছে। কই দীঘায় জগন্নাথ মন্দির হলো, দীঘায় যে মন্দির হয়েছে একটা মুসলমান এই মন্দিরের বিরুদ্ধে কথা বলেছে নাকি? কেউ বলে না তো। আপনি যেখানে খুশি মন্দির করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই কদিন আগে ঘোষণা দিলেন নিউ টাউনে মসজিদ করছে, বিভিন্ন জায়গায় মসজিদ করছে, করুক, ভালো কথা। তুমি রাম মন্দির করো, ভালো কথা। এই কদিন আগে একজন বলছিলেন রাম মন্দির আমরা করব, নিশ্চয়ই করব। কিন্তু হুমায়ুন যখন মসজিদ করছে, হুমায়ুনের পিছনে পড়ে গেলেন কেন আপনারা? দেখুন, আজকে আপনি চিন্তা করে দেখুন, বাবরি মসজিদ, আমি এর আগেও বলেছি, বাবরি মসজিদ হচ্ছে আমাদের হৃদয়ের ভেতরে। এই বাবরি মসজিদ আজ নয়, এই বাবরি মসজিদ 500 থেকে 550 বছর আগের মসজিদ। এই মসজিদে আজানের ধ্বনি হয়েছিল, এই মসজিদে নামাজ হয়েছিল, এই মসজিদে তাকবীর হয়েছে, এই মসজিদে বড় বড় মনীষীরা নামাজ পড়েছেন। সেই মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। কিন্তু তারাই ওয়াদা করেছিল, তারাই বলেছিল, এই দেশের দায়িত্ব যারা নিয়েছিলেন তারাই সুপ্রিম কোর্টে বলেছিল বাবরি মসজিদকে আমরা ভাঙতে দেবো না, বাবরি মসজিদের দেখভালের দায়িত্ব আমাদের। বাবরি মসজিদের তারা কি করেছে, একটা ইঁট পর্যন্ত রাখলো না, ওই মসজিদের ইঁট পর্যন্ত তুলে দিয়ে চলে গেল। তাই আমি বলি সকলকে, আমাদের প্রজন্ম যারা আসবে, আমাদের বাচ্চারা যারা আসবে, আমাদের যে প্রজন্ম হবে, তাদের কাছ থেকে কিন্তু আমরা একটাই জিনিস শিখিয়ে দেব, বাবরি মসজিদ ছিলেন আমাদের, আছে, থাকবে আগামীতে। তাই আজকে এই হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ করছে, সেই দিকটা খেয়াল করে সেই মসজিদটা করছেন। কিন্তু এইটাকে আমি কিন্তু সমর্থন করি না। যদি হুমায়ুন সাহেব এই মসজিদটাকে অন্তর থেকে বানায়, সে একটা অন্য দিন ডেট নিয়ে বানাতে পারত। 26শে ডিসেম্বর কেন করব? একটা দেশে, একটা যেই দেশ আমার দিন ইসলাম যে শিক্ষা দিয়েছে, এইটাকে আমাদের আগে লক্ষ্য করতে হবে। আমাদের ইসলাম, আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছে, যে আমার দেশে যখন একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, একটা অশান্তি জিনিস জায়গায় দাঁড়িয়ে আছে, সেইটাকে অ্যাভয়েড করে চলাটাই আমার পক্ষে মনে হয় ভালো। কিন্তু আমি এইটা বলতে পারবো না যে বাবরি মসজিদ প্রত্যেকটা বাড়িতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে হবে। প্রয়োজন হয় আমি পীরজাদা নাজিমউদ্দিন ফুরফুরার জমিনে বাবরি মসজিদ করব, সেটা আমি করব। এটা আমার ইচ্ছা, আমার মনের আশা। আমি মসজিদের যে কোনো নাম দিতে পারি, যে কোনো মনীষীর নাম দিতে পারি। শুধু বাবর কেন, আমি শাহজাহানের নাম দিতে পারি, আমি আকবরের নাম দিতে পারি, আমি আরও বিভিন্ন বড় বড় মনীষী আছে তাদের নাম দিতে পারি। বাবরি মসজিদ আমি করেছি, মসজিদ আমার ঘর, আল্লাহর ঘর। মসজিদ করতে কোনো বাধা নেই। হুমায়ুন সাহেব মসজিদ করছে, আমি সমর্থন করি। কিন্তু হুমায়ুন সাহেবের সমর্থন, ওই মসজিদটাকে কতটা উনি চিন্তা করছে, সেইটা হচ্ছে হুমায়ুন সাহেবে জানে। কিন্তু রাজনীতি নাই। এখন যে মসজিদ হচ্ছে, এই মসজিদকে নিয়ে রাজনীতি করবে না। মসজিদকে নিয়ে যদি রাজনীতি করি, আমি পীরজাদা হিসেবে সবচেয়ে প্রথম প্রতিবাদ করব ফুরফুরা থেকে। আমি দাঁড়াবো তার বিরুদ্ধে। কেন? এই দেশ হচ্ছে আমাদের শান্তির দেশ। দেশ আগে। আমার রসুল শিক্ষা দিয়েছেন, আমার নবী শিক্ষা দিয়েছেন, আমার মুজাদ্দিদে জামান দাদাপীর শিক্ষা দিয়েছে, দেশকে ভালোবাসে, দেশের শান্তিটাকে আগে দেখতে বলছেন। দেশের শান্তিকে কেউ যদি নষ্ট করে, তার বিরুদ্ধে কিন্তু আমি দাঁড়াবো। আমার প্রশ্ন ওইটাই, আমার প্রশ্ন ওই জায়গাটাই। মসজিদ করতে পারে, 1000টা মসজিদ করতে পারে, কিন্তু ওই মসজিদটা তার দেখতে হবে যে মসজিদটা সে কী চিন্তা ভাবনা করে করছে। মসজিদের জায়গায় সে, ওখানে তো মুর্শিদাবাদ তো মাদ্রাসার দরকার, স্কুল দরকার, হসপিটাল দরকার। হসপিটাল করতে পারো। এবং আজ 26শে এই ইলেকশনের সময়, এবং যেই জায়গায় মসজিদ করছে, ওই জায়গাটা কেন সে মসজিদ করবে? মুর্শিদাবাদে তার অনেক জায়গা ছিল, বেলডাঙ্গায় যেখানে একটা সবসময় অশান্তি চলছে, আরএসএসের জ্বর, ওখানে ওরা এই মসজিদকে কেন্দ্র করে রাজনীতি করবে। আমরা জানি এরা রাজনীতি করছে, এরা হচ্ছে ধর্মকে নিয়ে রাজনীতি করে, এরা ধর্মকে নিয়ে রাজনীতি করছে। তাহলে আমাদের চিন্তা ভাবনাটা কি হবে? তা আমাদের যে চিন্তাটা, একটাই চিন্তা, যে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। আমাদের ইসলাম কি শিক্ষা দিয়েছে? যে তোমরা শান্তিটাকে আগে দেখো, যেখানে অশান্তিটাকে আছে সেইটাকে তোমার শান্তিতে পরিণত করো। তাহলে হুমায়ুন সাহেব অশান্তি করতে চাইছে কি?
আজকে হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ করছেন এবং তিনি ওপেন বলছে আমি বাবরের ছেলে, আজকে বাবরসি হচ্ছে 100-200 বছর 300 বছর আগেকার, বহুদিন আগেকার বাবর, তার ছেলে কোথা থেকে এসে গেল? তার মানে কি সে রাজনীতি করছে? এবং সে বলতে চাইছে বেলডাঙ্গাই করছে, মসজিদ করছে, বাবরি মসজিদ 26শে ডিসেম্বর করব। কেন করবে 6ই ডিসেম্বর সেই মসজিদটা কেন করবে? তার মানে তার চিন্তাভাবনাটা কোথা, তার নিয়তটা কোথা? একটা অশান্তিমূলক এসে দাঁড়িয়ে যাচ্ছে। যদি অশান্তিমূলক তৈরি হয়, আমার মনে হয় এই অশান্তি থেকে বিরত থাকাটাই সবচেয়ে ভালো। সে একটা নিশ্চয়ই বাবরি মসজিদ করতে পারে, 1000টা বাবরি মসজিদ করুক, সে নিশ্চয়ই তার যে কোনো মনীষীর নাম দিয়ে সে মসজিদ করতে পারে। বাবর একজন যোদ্ধা ছিলেন এবং একজন বাদশাহ ছিলেন। তিনি একজন মুসলিম বাদশাকে পরাজিত করে সে দেশ জয় করেছে। তার ইতিহাসটা উনি পুরনো ইতিহাস, আমি অতটা ডিপলি যাচ্ছি না। বাবর কারো কাছে ভালো, কারো কাছে খারাপ হতেই পারে, এরকম বহু মানুষ আছে, কারো কাছে খারাপ, কারো কাছে ভালো। কিন্তু আজকে আমার প্রশ্ন ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তিগুলোর কাছে প্রশ্ন যারা মসজিদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে বাজে বাজে কথা বলছে। কই দীঘায় জগন্নাথ মন্দির হলো, দীঘায় যে মন্দির হয়েছে, একটা মুসলমান এই মন্দিরের বিরুদ্ধে কথা বলেছে নাকি? কেউ বলে না তো। আপনি যেখানে খুশি মন্দির করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই কদিন আগে ঘোষণা দিলেন নিউ টাউনে মসজিদ করছে, বিভিন্ন জায়গায় মসজিদ করছে, করুক, ভালো কথা। তুমি রাম মন্দির করো, ভালো কথা। এই কদিন আগে একজন বলছিলেন রাম মন্দির আমরা করব, নিশ্চয়ই করবে, কেন করবে? কিন্তু হুমায়ুন যখন মসজিদ করছে, হুমায়ুনের পিছনে পড়ে গেলেন কেন আপনারা? যারা বাংলাকে অশান্তি করার জন্যে, যারা বহিরাগত এসে, আমার রাজ্যে বহিরাগতরা এসে আমার রাজ্যে অশান্তি তৈরি করবে, আমরা কি চুরি পরে বসে থাকবো নাকি? আপনারা কি পাইছেন? বাংলাকে কি করতে চাইছেন? আপনাদের মতন মানুষ আমরা মুখ বন্ধ করে বসে থাকবো নাকি? আমরা কোনোদিনই মুখ বন্ধ করে বসে থাকতে পারবো না। এই বাংলাকে যারা অশান্তি করতে আসবে, এই বাংলায় যারা অশান্তি করবে, তার বিরুদ্ধে আমরা বাংলায় হিন্দু মুসলিম ঐক্য হয়ে লড়াই হবে এবং ঐক্য হয়ে আমরা লড়াই করব। আমার রাজ্যে কোনোভাবে আমরা রাজনীতি করুক, কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করবে না এবং আমরা এই রাজ্যে কোনোভাবে অশান্তি করতে দেবো না। এইটাই আমাদের সকলকে, এই বাংলায় আমাদের সকলকে ঐক্য হয়ে, একতা হয়ে, একসঙ্গে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আগে যারা আমার রাজ্যে অশান্তি করছে, এই অশান্তি যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। মন্ত্রী ফিরা থাকে, সেটা আর বলবো না।